সৃজনশীল ভাবমূর্তির জন্য বেশ সুখ্যাতি রয়েছে ভারতের মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান টাটা গ্রুপের, অথচ তারাই ফিলিস্তিনিদের ওপর দশকের পর দশক ধরে চলা নিপীড়নে ইসরায়েলের অন্যতম সহযোগী। নিউ ইয়র্ক থেকে পরিচালিত দক্ষিণ এশিয়া ভিত্তিক সংস্থা সালামের এক রিপোর্টে টাটাকে ইসরায়েলি দখলদারিত্বের কর্পোরেট আর্কিটেক্ট আখ্যা দিয়ে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের ফিরিস্তি তুলে ধরা হয়েছে। হ্যাশট্যাগ টাটা বাই বাই ক্যাম্পেইনের অংশ হিসেবে আর্কিটেক্টস অব অকুপেশন দ্য টাটা গ্রুপ ইন্ডিয়ান ক্যাপিটাল অ্যান্ড দ্য ইন্ডিয়া ইসরায়েল অ্যালায়েন্স শীর্ষক ৫৯ পৃষ্ঠার এই প্রতিবেদন প্রকাশ করেছে সালাম, যাতে উঠে এসেছে কিভাবে সামরিক, বাণিজ্যিক, আইটি সহ বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে ইসরায়েলি বর্বরতায় সক্রিয় ভূমিকা রাখছে ভারত ও টাটা গ্রুপ। প্রতিবেদনে বলা হয়েছে, আইটি সহায়তা দিয়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে ভূমিকা রাখছে টাটা। তাদের টাটা কনসালটেন্সি সার্ভিসেস ফিলিস্তিনিদের ওপর নজরদারি চালানোর বিতর্কিত প্রকল্প নিম্বাসের অংশ। এছাড়া সালামের অভিযোগ, টাটা মোটরস তাদের সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভারের মাধ্যমে ইসরায়েলি এমডিটি ডেভিড সাজোয়াজানের জন্য চ্যাসিস সরবরাহ করে, যা পশ্চিম তীরে টহল, সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের দমনে ব্যবহার করে ইসরায়েল। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সাথে মিলে যৌথভাবে বারাক-8 মিসাইলের কমান্ড সিস্টেম তৈরি করে টাটা। পাশাপাশি তেল আবিবের নৌবাহিনীর বিভিন্ন অস্ত্র তৈরিতেও সক্রিয় ভূমিকা রাখছে। টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড F-16 যুদ্ধবিমানের ডানা এবং AH-64 অ্যাপাচি হেলিকপ্টারের ফিউজলেজের সবচেয়ে বড় সরবরাহকারী। গাজায় বর্বর হামলা চালানোর জন্য এসব উড়োযান ব্যাপকভাবে ব্যবহার করে আইডিএফ। মূলত নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে টাটার টাইটেল স্পন্সরশিপের বিরুদ্ধে ২০২৪ সাল থেকেই টাটা বাই বাই ক্যাম্পেইন চালাচ্ছে সালাম। ডেথ মেশিন তৈরিতে তাদের সহযোগিতা